আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বিশ্বকাপের তো রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালের তো অলরেডি খেলা স্টার্ট হয়ে গিয়েছে। ফ্রান্স ভার্সেস মরক্কোটা হয়ে গিয়েছে। সো ফ্রান্স তো ইজিলি জিতে নিল। এর আগে অনেকগুলো ম্যাচ হলো আর্জেন্টিনা ভার্সেস এই মিশর, না? এটা কোনো পোস্ট অ্যানালাইসিস করতে পারিনি। বাট আমি আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে টপ 5 টিম। এখন তো 8টা টিম উঠছে, এর মধ্যে আমি টপ 5 টিম আমি করবো। এর আগেও আমি করেছি আফটার রাউন্ড অফ 32। তো সিমিলার ওই টপ 5 টিমই আমার এখনো আছে, এবং এই 8টা টিমের মধ্যে শুধু মরক্কো বাদ হয়েছে, বাকি 5টা টিম এখনো আছে স্টিল। তো আমি যদি পেছন থেকে স্টার্ট করি, আমার টপ 5 5 নাম্বার টিম হচ্ছে আমার নরওয়ে। হ্যাঁ, নরওয়ে কিন্তু এবার খুব চমক দেখাইছে। প্রতি বছরই কোনো না কোনো বিশ্বকাপে নতুন দল হিসেবে একটা টিম সেমিফাইনাল পর্যন্ত যায়। তো নরওয়ের কিন্তু বিশাল সম্ভাবনা আছে। ওরা যদি ইংল্যান্ডের সাথে ব্রাজিলের মতো হল্যান্ড যদি আরেকটা যদি কোনো কিছু করে ফেলতে পারে, তাহলে কিন্তু ওরা ইজিলি সেমিফাইনালে চলে যাবে। হ্যাঁ, এবং যেটা বলি যে আমরা একটা নতুন দেশ হিসেবে ফাইনাল এই বিশ্বকাপে যে কোনো একটা দল সেমিফাইনালে খেলে, গত বছর মরক্কো খেলছে, এবার নরওয়ে খেলার কিন্তু সম্ভাবনা আছে। হল্যান্ড, ওডিগার্ড দুজনই খুব ভালো ফর্মে আছে। ওডিগার্ড কিন্তু পুরো মিডটাকে ধরে রাখতেছে। লেফট উইংয়ে মুসা আছে, খুবই ভালো। এবং এদের সম্ভাবনা আছে ইংল্যান্ডের সাথে। ওরা ইংল্যান্ডেরই উঠা বসা খাওয়া দাওয়া ঘুম ইংল্যান্ডেই করে ওদের প্লেয়াররা। সো ইংল্যান্ডকে বিট করতে ওদের প্রবলেম হবে না। গেস নাম্বার ফোর হচ্ছে আমার কাছে হচ্ছে নাম্বার 4 স্পেন। হুম স্পেন কিন্তু টিল নাও এখন পর্যন্ত ওইভাবে খেলা দেখাতে পারে নাই। পর্তুগালের সাথে যদিও মাত্র 1-0 গোলে জিতছে, বাট স্পেনের সম্ভাবনা আছে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়া। ফ্রান্স তো উঠেই গেছে। স্পেনের আসলে নিকো উইলিয়ামসন একটা প্লেয়ার আছে, ও আসলে লেফট উইংয়ে নামতে পারতেছে না। গত ইউরোতে কিন্তু ঝলক দেখাইছিল। লেফট উইংয়ে নিকো উইলিয়ামস, রাইট উইংয়ে হচ্ছে লামিন ইয়ামাল। সো স্পেনেরও সম্ভাবনা আছে, এবং ফ্রান্সকে যদি আটকাইতে পারে সেমিফাইনালে, এটা একটা টিম স্পেন। স্পেন হচ্ছে 4 নাম্বার টিম। 3 নাম্বার টিম ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড কামিং হোম। ইংল্যান্ডেরও সম্ভাবনা আছে ইজিলি নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া। আমরা বোধহয় 1986 সালের আরেকটি খেলা সেমিফাইনাল দেখতে পারি, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। দেখার সম্ভাবনা আছে। ইংল্যান্ড কিন্তু মেক্সিকোর সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড করছে এবং খুবই ভালো ফাইট দিছে। প্রায় হচ্ছে 50 মিনিটের মতো কিন্তু তারা 10 জন নিয়ে ফাইট দিচ্ছে। সো ইংল্যান্ড কিন্তু খুবই খুবই স্ট্রং টিম। হ্যাঁ, ওরা নরওয়ের সাথে আমার কাছে মনে হয় ফাইট হবে, ইজিলি উঠতে পারবে না। বাট ইংল্যান্ডকে আমি 3 নাম্বারে রাখলাম। খুবই ভালো টিম। আর ওদের যদি বেলিংহাম যদি কোনো কারণে ইনজুর্ড হয়, ওদের কিন্তু আর কোনো প্লেয়ার নেই বেলিংহাম মতো খেলার মতো। ওরা অলি পালমার আনে নাই, ফুডেনরা আনে নাই, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আর্জেন্টিনা। আমার আর্জেন্টিনার 2022 সালে হচ্ছে যে জার্সিটা পরছি। সো এটা আসলে সবসময় রেখে দিব। হ্যাঁ, এটার আসলে মহত্ব আমরা জানি যে এটা নিয়ে আমরা কত বছর, 36 বছর এটা নিয়ে ক্যারি করছি। যদিও আর্জেন্টিনা লাস্ট 2টা ম্যাচ রাউন্ড অফ 32 অ্যান্ড রাউন্ড অফ 16 খুবই মানে রাউন্ড অফ 32 তো খুবই বাজে খেলছে। রাউন্ড অফ 16 একটা কামব্যাক দিছে লাস্ট 15 মিনিট। বাট আমাদের রাইভালদের কারণে লাস্ট 15 মিনিট এত কথা হচ্ছে না। বাট আমার মনে হয় ওয়ার্ল্ডে যদি বেস্ট কামব্যাক হয় লাস্টে 15 মিনিট 13 মিনিট কামব্যাক। হ্যাঁ, তো মেসি তো আসলে একটা পেনাল্টি মিস করছে। মেসি তো এবার প্রতিজ্ঞা করছে পেনাল্টি দিয়ে কোনো গোল দিবে না। ওর গোল অলরেডি 8টা। যদি পেনাল্টি 2টা হইতো 10টা হয়ে যেত। আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ডের খেলা কোয়ার্টার ফাইনালে। আই হোপ খুব ইজিলি এটা তারা পার করে যাবে। সেমিফাইনালে আমি আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছি। আর্জেন্টিনাকে 2 নাম্বার রাখতেছি, 1 নাম্বার রাখতে পারতেছি না, কারণ আর্জেন্টিনা ডিফেন্স খুবই পোর আসলে। আর স্কলানির জানি না ওর কি চিন্তা ভাবনা, সিমোনেকে নামাচ্ছে না, বার্কুকে নামাচ্ছে না, লো চেলসোকে নামাচ্ছে না। আমার মনে হয় ওদেরকে নামানো উচিত। মলিনা ওই দিন খুবই বাজে খেলছে রাইট উইংয়ে। আমার মনে হয় সিমোনেকে নামাই দেওয়া উচিত। সিমোনেকে খুবই ভালো খেলছে, হাই প্রেস খেলতে পারে, দৌড়াইতে পারে, উপর নিচ সব খেলতে পারে। স্কলানি উচিত এই জিনিসটা নিয়ে থিঙ্ক করা। আসলে আমি তো একজন সাধারণ মানুষ, স্কলানি তো একটা কোচ, তো আরো আইডিয়া আছে, আরো এগুলো অ্যানালিসিস করতেছে।
এক নাম্বার টিম হচ্ছে ফ্রান্স। ফ্রান্স এবার কাপ নেওয়ার সমূহ সম্ভাবনা আছে। মরক্কোর মতো টিমকে ওরা গতকালকে ইজিলি হারাই দিচ্ছে 2-0 করে। হ্যাঁ, ওরা আসলে কারে আটকাবে? ওরা যেমন এমবাপ্পের মার্কিং করলে ড্যাম্বেলে ওপেন হয়ে যায়। ড্যাম্বেল এমবাপ্পেকে ধরতে গেলে মাঝখানে অলিসে। হাউ 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 এ বিগ টিম ফ্রান্স আসলে। হ্যাঁ, কিন্তু ফ্রান্স সব দিক থেকেই এগিয়ে এবং কাপ পাওয়ার সমূহ সম্ভাবনা তাদের আছে। মানে আমার ট্রাম্প কার্ড হচ্ছে ফ্রান্স বোধহয় এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই যাবে। হ্যাঁ, দ্বিতীয় দেশের দল, দেশের এবার লাস্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোচিং হিসেবে। আমার মনে হয় যে এবার কাপটা আসলে এমবাপ্পের হাতেই দেখতে পাচ্ছি। বাট যদি মেসির হাতে উঠে সবচেয়ে বেশি খুশি হব অ্যাজ এ আর্জেন্টাইন সাপোর্টার। সো আমার টপ 5 টিম হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে ফ্রান্স, সেকেন্ড আর্জেন্টিনা, থার্ড ইংল্যান্ড, ফোর্থ স্পেন, ফিফথ নরওয়ে। সো লেটস সি, দেখি কে টপ 4 বা সেমিফাইনালে উঠতে পারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।